আরে পাতিল সব বের হয়ে দাও। ওই পাতিল থেকে বের হলো সবাই। এই পাতিল থেকে বের হইছে না? এটা তো আপনারা ফেলে দেন নাই না? এটা তো রাখছেন এখানেই। ফেলে দাও। আর না আসলে আপনারা এটাই বিক্রি করতেন। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিছু নেই। আমরা খাবার নিয়ে গেছিলাম, 2 নম্বর বাড়িছে, খাবার ভেজা হয়েছে, আমরা আনি দিচ্ছি। কি হয়েছে একটু বলেন না কি হয়েছে? যেটা মোরগ পোলাও ভিতরে একটা ব্যাংক পাওয়া গেছে। আসলে মোরগ পোলাওতে যদি একটা সাদা মানে একটা কাঁচামরিচ থাকে সেটাও কিন্তু দেখা যায়, এটা লং থাকলে সেটাও দেখা যায়। আর আমরা তো মোরগ পোলাওটা প্রথমে রাইস দিই, তারপর মুরগি রোস্ট দিই, তারপর পোলাও দিই। এই দেওয়ার ভিতরে যদি একটা আস্ত ব্যাংক যদি থাকে প্যাকেজ, তাহলে তো নিশ্চয়ই তো আমরা দেখবো। ফেলে দাও, সব ফেলে দাও, আবার ফেলে দাও, আবার ফেলে দাও। আরে পাতিল সব বের হয়ে দাও। ওই পাতিল থেকে বের হলো সবাই। এই পাতিল থেকে বের হইছে না? এটা তো আপনারা ফেলে দেন নাই না? এটা তো রাখছেন এখানেই। ফেলে দাও। আর না আসলে আপনারা এটাই বিক্রি করতেন, তাই না? ফেলে দিতে কি সমস্যা? ফেলে দাও। আপনাদেরকে আমরা কিন্তু ভাইয়া যে পাতিল থেকে বের হইছে আপনারা বলছেন যে ওটা বাইরে নিয়ে কোথায়? এখানে ডাস্টবিন কই? ডাস্টবিন পানি ঢালেন, ওটার মধ্যে পানি ঢালেন। আর এটা সঙ্গে সঙ্গে ভালো আছে। আবার এটাই করে কই দেখি, কই ফেলছে? কি করলা? আর দেনা ভালো বলাটা ভালো। কম করে ওঠা। সমস্যা হয়েছে, এখন কি করা যাবে? এখন লস তো স্বীকার করতেই হবে। ওটাগুলো ফেলাই দেওয়া হইলো, এগুলো কিছু বললাম না। এগুলোতে যেহেতু কিছু পাওয়া যায় না, কিছু বললাম না। কিন্তু এগুলো আর বেচতে পারবো না আজকের জন্য দোকান বন্ধ, ঠিক আছে? আর জরিমানা তো হবেই, হয়েছেই। এগুলো হয় নিজেরা খেয়ে ফেলো, নাহলে দাম করে দাও। আজকে আর দোকান খুলবো না, আজকে দোকান বন্ধ করে দাও। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিছু নেই। আমরা খাবার নিয়ে গেছিলাম, 2 নম্বর বাড়িছে, খাবার ভেজা হয়েছে, আমরা আনি দিচ্ছি। কি হয়েছে একটু বলেন না কি হয়েছে? বাড়ির বাচ্চা কাচ্চা অনেক আবদার করছে যে ওরা খাবে, মুরগ পোলাও খাবে। তো বাড়ির মধ্যে বাচ্চা আছে 5টা প্যাকেটে নিয়ে গেছে। প্রথম প্যাকেট নিচে নিয়ে পরে বাচ্চা এটা খুলে খাওয়া শুরু করে দিচ্ছে। দ্বিতীয় প্যাকেট বাই করছে, আর বাই করে দিয়ে ব্যাংক। ওই অবস্থায় খাবারগুলো নিয়ে আসি, ওনাদের দিছি। তারপরে তো এই কাহিনীগুলো উঠতেছে। নিয়ে আসতে পারে মুরগির গোস্ত কোথায় কোথায় নিয়ে আসতে হবে। দুই মাস জেল। ভাই লাগবে। এমনিতে হলো প্রতিযোগী ব্যবসা, ভালো করে ব্যবসা না করি। সময়তে সততার সাথে ব্যবসা করতেছি, এবং আপনারা এও জানেন যে এর আগে একটা ঘটনা হয়েছে আমার দোকানে। এটা একটা পরিকল্পনা ঘটনা ছিল আগের বারও, যে আমার দোকানে আমরা বাইরে থেকে মাংস নিয়ে আসি এবং কি পচা মাংস খাওয়াই। আমরা কিন্তু রোমাই থেকে তখন ভোলামোর মিলন ভাই দোকান থেকে মাংস নিয়েছি।
সেটাও কিন্তু আমরা সাক্ষাৎকার দিচ্ছি আপনাদের, যাচাই করে দিচ্ছি যে মিলন ভাই ছিল, যে তারপরে আমরা মাংস তার কাছে নিয়েছি, সে কিন্তু আপনাদেরকে সাক্ষাৎকার দিচ্ছে। এটা আসলে একটা মানে আসলে মানুষ তো মানুষের ভালো চায় না, এই জন্য মানুষ, আমরা দূর থেকে আসছি বাইরের লোক, এই জন্য মানুষ সবাই সব দিকেই সুযোগ পাইতেছে। আর আজকে যে ঘটনা হয়েছে সেটাও আপনারা জানেন যে একটা মোরগপোলার ভিতরে একটা ব্যাংক পাওয়া গেছে। আসলে মোরগপোলাতে যদি একটা সাদা মানে একটা কাঁচামরিচ থাকে সেটাও কিন্তু দেখা যায়, এটা লং থাকলে সেটাও দেখা যায়। আর আমরা তো মোরগপোলাওটা প্রথমে রাইস দিই, তারপর মুরগির রোস্ট দিই, তারপর পোলাও দিই। এই দেওয়ার ভিতরে যদি একটা আস্ত ব্যাংক যদি থাকে প্যাকেজ, তাহলে তো নিশ্চয়ই তো আমরা দেখবো। আর এটা যে পার্সেল করে 5টা মোরগপোলাও পার্সেল করা হয়েছে, তার অন্তত 1.5 থেকে 2 ঘন্টা পরে এটা নিয়ে আসছে দোকানে যে ব্যাংক পাওয়া গেছে। তো আসলে এটা তো একটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এটা করছে, যে মানুষের ভালো চায় না, আর আমরা বাইরের লোক দেখা বেশি এটা সুযোগ পাইছে। আসলে আমরা তো আপনাদের বিশ্বাসতার সাথে আমরা খাওয়াচ্ছি, আর দেখা যায় আমরা একটা মোরগপোলাতে যদি রোস্ট দিই তাহলে সেখানে কেন ব্যাংক দিব বলেন? আপনার কাছে আমি প্রশ্ন চাই যে আমি যদি মোরগপোলাতে রোস্ট দিয়ে থাকি তাহলে আমার এখানে তো ব্যাংক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে ফেসবুকে উঠছে যে আমি ব্যাংক দেওয়া বিরিয়ানি খাওয়াচ্ছি, কেন বা আমি ব্যাংক দেবো বলেন? আপনাদের কাছে শুধু আমরা এই প্রশ্নটাই চাচ্ছি।